চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সর্বশেষ আমরা বারবার বলেছি এই 5টি বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব জামাতপন্থী বিসি, জামাতপন্থী প্রক্টর, জামাতপন্থী নির্বাচন কমিশন, জামাতপন্থী ওএমআর সেটআপ ব্যতীত তারা কোনো নির্বাচন অংশগ্রহণ করে না। হয়তোবা এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তাদের এই ভয় কিনা আমি সন্দেহ প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নামে সর্বশেষ এই বিসি নিয়োগের পর থেকে, জামাতপন্থী বিসি নিয়োগের পর থেকে যে নিয়োগগুলো হয়েছে অধিকাংশ নিয়োগ নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। অধিকাংশ নিয়োগের ক্ষেত্রে জামাতপন্থীদের সুস্পষ্টভাবে অনৈতিকভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু সেই ফ্যাসিস্ট আওয়ামী আমলে আমরা যা দেখেছি তারই একটা রূপান্তর আমরা দেখেছি। আমি সেটি আপনাদের সামনে বলছি। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখবেন হাসিনার আমলে যখন হাসিনার শেখ মুজিবের কোন পরিবারের সদস্যের নামে দুর্নীতির অভিযোগ আসত, দুদকের মাধ্যমে সেই অভিযোগকে মিথ্যা প্রমাণ করে তাকে বৈধ এবং জায়েজ করে দেওয়া হতো। আপনারা অনেকগুলো ঘটনা সাক্ষী রয়েছেন। এবং আওয়ামী লীগের প্রভাবশালী কোনো নেতাদের নামে যদি কোনো অভিযোগ আসতো, অনৈতিক অর্থনৈতিক কোনো অভিযোগ আসতো, সেগুলো তারা অবশ্যই এই দুদকের মাধ্যমে তাদেরকে দায় মুক্তি দেওয়া হতো। ঠিক একই ধরনের কালচার আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কে বা কারা দুদকের কারা গিয়ে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে যে এখানে নাকি কোনো নিয়োগ বাণিজ্য হয়নি, এখানে নাকি কোনো দুর্নীতি হয়নি। আমরা বলতে চাই, আমরা দাবি জানাবো যদি বিএনপিও ক্ষমতায় আসে, ছাত্র দলকে আমি আজকে বলে গেলাম, তোমরা এই দাবি বিএনপির কাছে ছাড় দেবে না, আবার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ